হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো তোমাদের দাদা দেখো কাজে বেরিয়ে গেল, আর আমিও চলে এলাম একটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের সামনে। তো গতকালকেই বলেছিলাম মেয়ের শরীর ভালো না, তো আজকে একটু সকালবেলায় ভালো আছে, যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে ওকে ওষুধ আনা হয়েছে। তো জ্বরটা আর এবেলায় আসেনি, মানে রাত্রেবেলা একটু এসেছিল। আর সকালবেলায় দেখো কিছুই খেতে চাইছে না, যেহেতু মুখে কোনো স্বাদ নেই। তারপরে বারবার বলাতে বললো মা আমি কেক খাবো। তো দুটো কেক এনে দিলাম ওকে, আর আমি একটা বাবুজি কেক নিয়ে আসলাম, ওটাই খাচ্ছি। কার কার বাবুজি কেক খেতে ভালো লাগে একটু কমেন্ট করো তো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর দেখো এদিকে 12টায় জল এসছে, অনেকগুলো জামা কাপড় কাচাকাচি করেছি, আর ওদিকে আমি স্নান করে নিচ্ছি। জামা কাপড় কাচাকাচি করলাম, স্নান করছি, আর সেটাই মেয়েকে বলছি যে বা এই যা ওয়েদার, একবার মেঘ করছে বৃষ্টি নামছে, আর একবার কিন্তু রোদ উঠছে। আর যখন রোদটা উঠছে না, সেই কি রোদ গো, কি তেজ আর কি গরম। আর যখন বৃষ্টি নামছে তখন একেবারে ঝমঝম করে বৃষ্টি নামছে। তো দেখা যাক কি হয়। তারপর দেখো স্নান করে ঘরে চলে এসেছি, কোনো রকমে মাথাটা আশ্রিয়ে। তারপর দেখো সিঁদুরটা পরে নিচ্ছি, এইবার পুজো করব। গাছের ফুল টুলগুলো তুলে নিয়েছি, আর ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি। এইবার আমি পুজো করে তারপর রান্না করতে যাব। তো তারপর দেখো এই যে গাছের কত সুন্দর টাটকা ফুল তুলে নিলাম, আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। ঠাকুরের বাসনগুলো একটু কালো কালো হয়ে গেছে, একটা পাউডার পাওয়া যায়, ওটা ফুরিয়ে গেছে, তোমাদের দাদার দোকানের পাশেই পাওয়া যায় বাসনের দোকানে। ভুলে যাচ্ছি জানো তো, তোমাদের দাদাকে বললেই কিন্তু তোমাদের দাদা নিয়ে আসে, আর কি মনে থাকে না। তো যাই হোক, তারপর দেখো ভিডিওটা দেখলে যদি তোমাদের দাদার একটু মনে থাকে বা আমারও যদি মনে পড়ে, তো তারপর দেখো ঠাকুরের ধূপকাঠি আর মোমবাতিটা, এই প্রদীপটা জ্বালিয়ে নিলাম, নিয়ে পুজোটা করে নিচ্ছি। আর রান্না বলতে সেরকম কিছুই করব না, গতকালকে বাজারে গিয়েছিলাম, মাছ এনেছিলাম। আর মেয়ে যেহেতু কিছু খেতে পাচ্ছে না, তোমাদের দাদা বলেই গেছে যে তাহলে ডিম করো। এবার ডিমটা ভাবছি কি করব বলো তো, ডিমটা ভাবছি মানে অমলেট করে ঝোল করব, মানে রসা করব। ওটা মেয়েও খেতে ভালোবাসে, আর ওর ভালোবাসা, ও তো কিছু খেতেই পাচ্ছে না, ওর মুখে কোনো স্বাদই নেই। তো যাই হোক, যেহেতু মেয়ে বললো একটু ওটা দিয়েও যদি বা একটু ভাত খাইয়ে দেওয়া যায় ওকে। তো আজকে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি জানো তো, কারণ অনেক জল দিয়ে স্নান করে, এই করে করেই আজকে ঠান্ডাটা লেগেছে। আবার আগামীকাল যাব একটা, মানে নেমন্তন্ন আছে, সেটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তো যেহেতু আগামীকাল ওকে একটু মাথা ঘষিয়ে দিতে হবে, শ্যাম্পু করিয়ে দিতে হবে, তো সেই কারণে আজকে একটু অল্প জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপরে তো লেগেছে ঠান্ডা, তোমরা জানোই। তো ওদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ডিমের অমলেটগুলো হয়ে গেছে। তো এদিকে রান্নাটা করে নেব, আর রান্নাটা করে নিতে নিতে দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে, দেখেছো? আমি কিন্তু জামা কাপড়গুলো কাচ্ছি, আর এটাই টেনশন করছিলাম, তো সেটাই হলো। প্রতিদিন প্রতিদিন জানো তো, কি করা যাবে, বর্ষাকাল যেহেতু নেমেই গেছে, সব জায়গাতেই এই বৃষ্টিটা হচ্ছে, শুধু আমার এখানে বলে নয়। তারপর আর কি করা যাবে, রান্না হয়ে গেছে, তো জামা কাপড়গুলো এখানে জড়ানো রয়েছে, আর কি করব, কোথায় মেলবো, আর ভালো লাগছে না। তারপর মেয়ের শরীর ভালো না, মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে, তো রান্না হয়ে গেছে, ওকে এখন ডেকে খেতে দেবো, আমিও খেয়ে নেবো। তো চলো সবাইকে টাটা।